সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব চ্যাপ্টার 9.3 পেজ নাম্বার 69 অ্যান্ড 70 অর্থাৎ মডাল ভার্ব সম্পর্কে আলোচনা করব। সো এই টাস্কটা খুবই গুরুত্বপূর্ণ। রিড দ্য নোট অন দ্য ইউজেস অফ মডাল ভার্ব, অর্থাৎ মডাল ভার্বের যে নোটটা আছে সেটা পড়তে হবে এবং হচ্ছে নাও ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড ফাইন্ড আউট দ্য মিস্টেক, অর্থাৎ নিচে কিছু ভুল দেওয়া আছে সেই ভুলগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। দ্য ফলোইং সেন্টেন্সেস, রাইট দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ যেখানে ভুল দেওয়া আছে সেখানে আমাদেরকে সঠিক সেন্টেন্সগুলো লিখতে হবে। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। মডেল ভার্বগুলো কি সেটা আমরা আগের ক্লাসে জেনেছি, যারা মিস করেছো তারা আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো। মডাল ভার্বে হচ্ছে সাবজেক্টের পরে মডাল ভার্বস এর পরিবর্তন হয় না, এটা মনে রাখতে হবে। সাবজেক্টের সাথে মডাল ভার্বের কোনো রকম পরিবর্তন হবে না। 2 নম্বর হচ্ছে মডাল ভার্বের পরে টু বসে না, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবসময় মনে রাখতে হবে এইগুলা। মডাল ভার্ব এর পরে নট ব্যবহৃত হয়, কিন্তু মডাল ভার্বের পূর্বে কখনো ডু নট, ডাজ নট, ডিড নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট এসব বসে না। ঠিক আছে, যেমন হচ্ছে যদি বলো তাহলে ডু নট, তারপর হচ্ছে যদি ক্যান বলো, সো ডু নট ক্যান এরকম কখনো বসবে না, এটা হবে ক্রস, সরাসরি ক্যান নট বসতে পারে। তারপরে যদি বলো ক্যান টু, শ্যাল টু এভাবে কখনো বসবে না, অর্থাৎ মডেল ভার্বের পরে কখনো টু বসবে না। মডেল ভার্বের পরে মূল ভার্বের কোনো রকম পরিবর্তনও হবে না, এই বিষয়গুলা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে যেমন এখানে কয়েকটা বিষয়, এখানে একটা মোটামুটি স্ট্রাকচার দেয়া আছে, সেই অনুযায়ী তোমরা কোথায় কি হবে সেটা ব্যবহার করতে পারো। যে উই মাস্ট, উই ইউজ, মাস্ট, হ্যাভ টু, এগুলো হচ্ছে অব্লিগেশন, বাধ্যবাধকতা বুঝাতে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে এখানে, আর পসিবিলিটি হচ্ছে তোমার মাইট ব্যবহার করতে পারি, যেটা আমরা আগের কোয়েশ্চেনে জেনেছি। সেখানে একটা প্যাসেজ দেয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো ইফ ইউ হ্যাভ নিড, যদি তোমার প্রয়োজন হয়। তারপর হচ্ছে আমাদের নোটটা, নোট নাম্বার হচ্ছে যে 2 নোট, সেটা একটু দেখে নেই। মডাল ভার্বস ডু নট চেঞ্জ ফ্রম ফর্ম উইথ ডিফারেন্ট সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে মডাল ভার্বের কোনো রূপ পরিবর্তন হবে না। যেমন হি ক্যান সুইম, হি ক্যানস সুইম এটা হবে না, হি ক্যান ক্যানই থাকবে, এটা হচ্ছে বিষয়। তারপরে দ্বিতীয়টা হচ্ছে ইউজ আ বেস ফর্ম অফ ভার্ব আফটার আ মডেল, অর্থাৎ মডেল ভার্বের পরে ভার্বের মূল যে অবস্থা সেটা বসবে, কোনোরূপ পরিবর্তন হবে না। ইন কেস টু ইজ নট ইউজড আফটার মডেল ভার্ব, মডেল ভার্বের পরে কখনো টু বসে না, যেটা আমরা একটু আগে বলেছি, মনে রাখতে হবে। যেমন এখানে বলা আছে হি মাইট জয়েন দ্য ক্লাস পার্টি, এটা হচ্ছে সঠিক। হি মাইট টু, তাহলে এই টু এর কারণে সেটা হয়ে যাবে ক্রস, অর্থাৎ এটা ইনকারেক্ট। তারপরে হচ্ছে আমাদের যে 3 নাম্বার নোট, সেটা হচ্ছে নট ইজ ইউজড আফটার মডেল ভার্ব, মডেল ভার্ব পরে নট বসে। ডু নট, ডাজ নট, ইজ নট, আর নট, ওয়ারেন্ট অ্যান্ড ওন্ট আর নট ইউজ হিয়ার, সেখানে আমরা যদি হচ্ছে মডেল ভার্ব ব্যবহার করি, সেখানে আমরা ডু নট, ডাজ নট এই বিষয়গুলো কখনো ব্যবহার করতে পারবো না, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। উই শুড নট ডিসঅবি দ্য ট্রাফিক রুলস, উই ডু নট শুড ডিসঅবি দ্য ট্রাফিক রুলস, এখানে ডু নট ব্যবহার করেছে এবং তারপরে হচ্ছে একটা মডেল ভার্ব আছে, সো এটা কখনোই সঠিক নয়, এটা মনে রাখতে হবে। সো আমাদের যে বিষয়টা এখানে একটা গুরুত্বপূর্ণ কারেক্ট এবং ইনকারেক্টের বিষয় দেওয়া আছে, সেই বিষয়ে আমরা হচ্ছে একটু জেনে নেব, কোনগুলা কারেক্ট, কোনগুলো ইনকারেক্ট এবং কোথায় কারেক্ট করা লাগবে, সেই বিষয়গুলো আমরা একটু সহজে আইডেন্টিফাই করে ফেলবো। যেমন এখানে হচ্ছে কি দেওয়া আছে, ডু নট দেওয়া আছে, মাস্টের পরে টু আছে, তারপরে এখানে উইলের পরে এস আছে, তারপর হচ্ছে মাইটস, এখানে ক্যানের পরে টু আছে। সো এই বিষয়গুলো হচ্ছে এখানে ইনকারেক্ট এবং সেগুলো আমরা কারেক্ট করে নেব খুব শীঘ্রই। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এখানে রেড মার্কস করে দিয়েছি, যে জায়গাগুলোতে হচ্ছে ভুল আছে সেগুলা, এবং যেখানে হচ্ছে মানে কারেক্ট করছি এই কারেক্টগুলো হচ্ছে এখানে মার্কিং করে দেওয়া আছে কোথায় কোথায় কারেক্ট, এবং এটা হচ্ছে কারেক্টের বক্স, এটা হচ্ছে ইনকারেক্টের বক্স। আই ডোন্ট, এখানে যেহেতু ক্যান আছে একটা মডেল অক্সিলারি, সো তার পূর্বে হচ্ছে ডোন্ট, ডাজেন্ট কোনো কিছু বসবে না, সেই জন্য এটা এখানে উঠাই দিছি। তারপর হচ্ছে ইউ মাস্ট টু, অর্থাৎ আমরা মডেল অক্সিলারির পরে কখনো টু বসে না, সো সেই টুটা উঠাই দিছি। উইল রিটার্নস, অর্থাৎ এখানে মডেল অক্সিলারির পরে হচ্ছে মূল ভার্বের মূল ফর্মটা বসবে, বেস ফর্মটা, এই জন্য এখানে এসটা হবে না, এখানে এসটা উঠিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে মাই ফ্রেন্ড মাইটস, অর্থাৎ মডেল ভার্বের কোনো রূপ পরিবর্তন হবে না, সেটাও এখানে যে এসটা উঠিয়ে দেওয়া হয়েছে। মাই গ্র্যান্ডমা ক্যান টু, ক্যান হচ্ছে একটা মডেল ভার্ব, তারপরে টু বসে না, যেটা আমরা নোটে পড়েছি, সো এখানে টুটা উঠিয়ে দিয়েছি।
সো এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আশা করি এটা তোমাদের খুবই কাজে লেগেছে। যদি কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং চ্যানেলটির পাশে সবসময় থাকবে সেই প্রত্যাশায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও খুব দ্রুত আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।